يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমার রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাহ তাআলা এখানে সারা দুনিয়ার সকল মানুষদেরকে বলেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন গোষ্ঠীকে ডাক দিয়ে বলেছেন, যেমন কোরআনুল কারীমের একটা নয় দুটা নয় 89টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে এখানে আল্লাহ তাআলা বলেছেন, আবার ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এইরকম করে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 89টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, আবার কাফেরদেরকেও সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে আমি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে ঈমানদারদেরকে কাফেরদেরকে সম্বোধন করে ডেকেছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে ডাকে নাই, আবার কাফেরদেরকেও ডাকে নাই, বরঞ্চ সারা দুনিয়ার সকল মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল মানুষদেরকে বললেন, হিন্দুকেও বললেন, ইহুদিদেরকেও বললেন, খ্রিস্টানদেরকে বললেন, নাসারাদেরকেও বললেন, মুসলমানদেরকেও বললেন, কাফেরদেরকেও বললেন, মুনাফিকদেরকে বললেন, যত সম্প্রদায় যত মতাদর্শের মানুষ আছে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। সবাই পড়ি সুবহানাল্লাহ। সব মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করেছেন, যে কেন আমরা আল্লাহর ইবাদত করব। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কেন আমরা ইবাদত করব। কোরআন বলে, এক নাম্বার কারণ হলো এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে দুনিয়ার মানুষেরা, এখানে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, একজন থেকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া যাওজাহা মিনহুমা, এবং তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নারী এবং পুরুষদেরকে ছড়ায় ছিটায় দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ।